আমাকে জিজ্ঞেস করছে আমার বিয়েতে কি কি খানা করব। আমি বললাম তোরা পালং শাক ডাল করবি আলু দিয়ে, আর কিচ্ছু লাগবে না, আমরা ওই খাই। কেন? বাপ অনেক খাইয়েছে, আল্লাহ অনেক খাওয়াচ্ছে, আর দরকার নাই। ঈদ উপলক্ষে বুগি বুগি ডান্স বীরভূমে দেখিয়ে দেবো। ঈদ উপলক্ষে, ঈদের যেদিনে চাঁদ উঠেছে, মুসলিম যুবকরা ঈদের রাত থেকে ঈদের সারা দিন হারামখোররা ডিজে বাজিয়েছে। তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। এর থেকে দুঃখ আর কি রাখবেন? ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। মুসলমান ভাই, আপনারা বলুন গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। ভেবে দেখুন, একটা 5,000 10,000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে ড্যান্স করছে, অথচ ইমাম সাহেবকে 500 টাকা দিতে গেলে এদের গায়ে লাগে বিয়ে পড়ানো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি 10,000 টাকা দিয়ে ডিজে বাজাচ্ছেন, অথচ ইমামকে 1,000 টাকা দিতে গেলে আপনার গায়ে লাগে। আপনি কথা বলেন কেন দেবো? ওই জন্য আমার ভাই, আর বেশি কিছু বলবো না। আপনাদের জন্য দোয়া, আপনারা আমার জন্য দোয়া করুন। বেশি বললে বেশি বলা হয়ে যাবে, কেউ মনের দিক দিয়ে কষ্ট পাবেন না। আমি হক কথাগুলো বলে গেলাম। আমার ভাই, সবাই নিয়ত করবেন আমল করার জন্য, বলুন ইনশাআল্লাহ। বেটার বিয়ে দিচ্ছেন, আলেমদের শরণাপন্ন হন। আমি সুন্নত তরিকায় কিভাবে বিয়ে দেবো আমাকে একটু শিখিয়ে দেন। আমার ভাই, অলিমা শরীয়তে নবীজি সুন্নত, বিয়েতে অলিমা করা সুন্নত। কিন্তু বিটির ঘরে যখন আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে, 100টা বরযাত্রী নিয়ে যাওয়া শরীয়ত বিরোধী। আমি বলে গেলাম, শওকতের বেটা 7টা লোক বিয়ে যান। আমার আব্বাজি 4টা বেটার বিয়ে দিয়েছে আমাদের 4 ভাইয়ের, তারাও আমাদের জলসা শুনে। একটা শ্বশুর যদি বলতে পারে যে 100টা লোক নিয়ে এসে শওকত সাহেবের বেটারা খেয়ে গেছে, আমি শওকতের বেটা ইয়াসিন জলসা করা বন্ধ করে দেব। 7টা লোক নিয়ে গেছে, কারুর 10টা গেছে, কারুর 7টা গেছে, পায়ে হাতে ধরে নিয়ে যেতে হয়েছে। আমার আব্বা বিরিয়ানি করেছে গরু জবাই করে, তোমরা এসে খেয়ে যাও, যজন খাবে, খালি বলে দাও এতজন যাবো। এইটা ছিল আমাদের আলিমা ঘরের। আপনি জিজ্ঞেস করুন কোন আলেমকে, জিজ্ঞেস করুন ইনাদিকে, জিজ্ঞেস করুন প্রাক্তন মৌলবীদিকে, যে কারা 5,000 লোক নিয়ে গেছে, 500 লোক নিয়ে গেছে। এই লোকের সামনে বলছে ব্যাটার বিয়েতে আমি কিন্তু কিচ্ছু নেবো না, কিন্তু 500 বরযাত্রী আসবে, মানে তোর 20টা এরকম করে মারবো না, ঘুরিয়ে মারবো। কথাটা বুঝতে পারেননি? সোজা করে মারবো না, ঘুরিয়ে মারবো। নাকটা এইভাবে ধরা যাচ্ছে, যাচ্ছে না যায়নি? আবার এরকম করে ঘুরিয়েও নাক ধরা যাচ্ছে, যাচ্ছে না? তার মানে ঘুরিয়ে মারবো তোকে আমি। লোকে জানবে কিছুই নিলে না, কিন্তু 300টা বরযাত্রী, সেই 5 লাখ টাকা খরচ খানাতে, সেই 4 লাখ টাকা খরচ খানাতে। ওই তো 300-400 লোক নিয়েছে, কোথা থেকে শরীয়তে পেলে? তুমি খাওয়াও। যদি বলেন আমার খাওয়ানোর অকাত নাই, আপনি 10টা লোক খাওয়ান, অলিমা সুন্নত পালন করুন। 50টা লোক খাওয়ান, আল্লাহ যেমন আপনাকে যোগ্যতা দিয়েছে সেরকম খাওয়ান। কে বলেছে? আমাদের দেশের লোক তো সুদের ওপরে টাকা নিয়ে বেটার বিয়েতে খানা করে দিয়ে লোককে দেখায় আমি খানা খাওয়ালাম। তোকে কে বললে বে সুদের ওপরে টাকা দিয়ে খানা খাওয়া? খানা খাওয়ানো সুন্নত, যেটা আছে সেটা খাও। আমাকে জিজ্ঞেস করছে আমার বিয়েতে কি কি খানা করব। আমি বললাম তোরা পালং শাক ডাল করবি আলু দিয়ে, আর কিচ্ছু লাগবে না, আমরা ওই খাই। কেন? বাপ অনেক খাইয়েছে, আল্লাহ অনেক খাওয়াচ্ছে, আর দরকার নাই। কি করব? কিছুই দরকার না। আমি তো আমার বিয়েতে কিছুই খাই নাই। ক্লাস করে সকালবেলায় উঠে এসে গাড়ি চেপে চলে গেলাম বিয়ে করতে, গোসল করে, বুঝলেন? আর সাজবে, মালা পরবে, কি বলেন? কেউ কেউ আবার জাঙ্গিয়াতে পাউডার মারছে। জাঙ্গিয়াতে পাউডার মেরে কি করবে? বিয়ে করতে যাচ্ছেন জাঙ্গিয়াই পাউডার। আমরা মৌলবীরা গায়ে মাখতে পাই না, এরা জাঙ্গিয়াই পাউডার মাখাচ্ছে আন্ডার প্যানে। ঈদের দিনে আমার পাশে বসেছে, আমার ভাই হয়, ফুফুইতো ভাই, এরকম একটা বড় তোয়ালি বিছিয়েছে আমার মুসল্লার পাশে। আমি ভাই তোয়ালিটা খুব ভালো, পেলে কোথায়? বিয়াই দিয়েছে। এমন তোর গোটাটাই বিয়াই, তবে তোর ঈদের নামাজটাও বিয়াই, তোর আর নাই। জামা বিয়ায়ের, আন্ডার প্যান্ট বিয়ায়ের, লুঙ্গি বিয়ায়ের, আর মুসল্লাটাও বিয়াই। কত কষ্ট লাগে। যারা বলে, আমাদের দেশের অনেক মায়েরা আছে 1 সপ্তাহ আগে থেকে বৌমাকে খুঁটা দেয়, এখনো পর্যন্ত চিনি সেমুই এলো। তারা শুনে নাও, যে মেয়েরা বেটার বিয়ে দিতে পৌঁছাও,
যে বাবারা পঞ্চায় তোমরা পাঁঠা বিক্রি করছো, পাঁঠা পাঁঠা পয়দা করেছো, তা না হলে বলে দাও আল্লাহ আমার সন্তানের কাছে যে রুজিটা জুটাবে তোমার মেয়ে সেটা খাবে, 1 টাকা লাগবে না। আল্লাহ যতটুকু যোগ্যতা দিবে, যতটা রুজি লেখা আছে, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি 100 কোটি টাকা ছেলেকে কেউ দিয়ে যায়, আল্লাহ যদি তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকে ভিক্ষা করে খাবে। কি বলছেন আপনারা বলুন? তাহলে আপনি ভরসা আল্লাহর উপরে করবেন যে আমার ছেলে ইনকাম করে বৌমাকে যা খাওয়াবে সেটাই খাবে। তোমরা তোমাদের মেয়েকে কি দিবে জানি না, তাকে যদি দাও তার থাকবে। এখন আবার নতুন সিস্টেম উঠেছে। আমি মালদায় সুজাপুরে জলসা করতে গেছি, বিরাট স্টেজ, আমার 9টা থেকে টাইম, তার আগে বিয়ে পড়ানো চলছে, 7টা বিয়ে পড়ানো হলো। তা আমি স্টেজে গিয়ে বসলাম, বললে যে আর 2টো বিয়ে আছে, পড়া। শুনেলেন তেলমোহর 80,000 টাকা দেলমোহর, 79,000